আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটা হচ্ছে সাদা মুরগির মাংস রান্না। এই সাদা মুরগির মাংসটা আমি আমার আম্মার কাছ থেকে শিখছি রান্না। আর এটা আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা মুরগির মাংস কিভাবে রান্না করতে হয়। তো এই জন্য আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা গুঁড়া, তেল, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, আর এখানে গরম মশলা নিয়ে নিছি। গরম মশলার মধ্যে আমি নিছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, 2-3টা তেজপাতা, কয়েক 4-5টা গোলমরিচ, আর সামান্য একটু জয়ত্রী, 2 টুকরার মতো। তো চলেন দেখে কিভাবে আমি রান্না করি। তো সাদা মুরগির জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তারপর আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু এই সাদা মুরগিতে আমি কোনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইউজ করব না, সেহেতু এই সাদা মুরগিতে আপনারা পেঁয়াজটা একটু বেশি দিবেন, ঝোলটা গাঢ় হওয়ার জন্য। কারণ এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া ইউজ হবে না, এই জন্য। তো এখন দিয়ে সাথে আমি পেঁয়াজটা দিয়ে সাথে গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা আমি ভাজে নিব। পেঁয়াজটা আমি কতক্ষণ তেলে ভাজবো। দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে আবার আদা রসুনটাও একটু ভাজবো। আমার আদা রসুনও ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু সামান্য করে পানি দিয়ে দিব। এবং এর সাথে আমি একটু ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে দিব, আর কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে এই মশলাটা আমি ভালো করে কষায় নিব। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এতে মশলাটার ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে মাংসটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো করে মাংসটা কষাবো। আমার মুরগির মাংসটা দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে সামান্য একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিব। এবং দেখেন আমার সাদা তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরও কতক্ষণ তরকারিটা জাল করব। জাল করলে হয়ে যাবে আমার সাদা মুরগির মাংস। তো আমার মাংসটা রান্না কমপ্লিট। এখন আমি এটা চুলা থেকে নামাই নেব। ভিউয়ার্স, আমি সাদা মুরগির সাথে খাওয়ার জন্য যে পোলাও রান্না করে নিয়েছিলাম, সাদা মুরগি, তার সাথে আমি একটু ডিম ভুনা করে নিচ্ছি। তো আমার সাদা মুরগির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।